এই দুনিয়াতে কারোর নাম যদি আমি বারবার বারবার বলি বিরক্ত হয়ে যায়, কিন্তু এই দুনিয়াতে একটা এমন নাম আছে, এই নামটা যদি আপনি বারবার লক্ষবার কোটিবার বলতে থাকেন তাহলে তিনি বড় খুশি হবেন। এই দুনিয়াতে সেই নামটা নিলে, এদের নাম নিলে এক কাপ চা খাওয়াবে, কিন্তু সেই নামটা নিলে মনে একটা আলাদা শান্তি আসবে। এইখানেও ফায়দা ওইখানেও ফায়দা, সেই নাম হলো আল্লাহ। এই নামটা যদি আপনি নিতে থাকেন, বারবার বলতে থাকেন, আমরা ইনসান, আমরা মানুষ, আমরা এই দুনিয়াতে আল্লাহর নাম বলি মনে করি, কিন্তু না, এই দুনিয়াতে আল্লাহর সকল সৃষ্টি আল্লাহর জিকির ফিকির করতে থাকে, আমরা জানি না। সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশা আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশা আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন, এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু, এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশা আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ। আমি আমার তরফ থেকে একটি ঘটনা তুলে ধরবো এখানে, বিশেষ করে অনেক আমার সিনিয়র কাকারা এবং অনেকজনা আছেন। কিছু ঘটনা তুলে ধরবো আপনাদের সম্মুখে। আপনারা দেখবেন হজে যখন যায়, হজে হাজিরা হজ করতে যায়, হজ থেকে যখন আসে, এই হজ থেকে আসার পরে দেখবেন ওই হজ থেকে দুটো জিনিস আনে, সেটা হলো খেজুর, হজের খেজুর আর পানি। ওই জমজমের পানি আমরা খাই না, কিন্তু
এই একটি ঘটনা তুলে ধরবো। এই যে হজ থেকে খেজুর আনে, দেখবেন হাজি সাহেবরা অনেক রকম খেজুর আনে। হজেতে অনেক রকম খেজুর পাওয়া যায়, গোল খেজুর, পাকা খেজুর, লম্বা খেজুর, কাঁচা খেজুর, শুকনো খেজুর, আটি খেজুর, কত রকম খেজুর হয় না। তার মধ্যে হাজি সাহেবরা দেখবেন একটা খেজুর আনে যার মধ্যে দানা নেই, আটি নেই। এই বিনা দানার খেজুর, এই বিনা দানার খেজুরটা হলো গোদা। দেখ, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, বিনা দানার খেজুর কি করে হলো? তাহলে যদি এর দানা না থাকে, গাছটা কি করে হবে? দানা না হলে গাছ হয়? হ্যাঁ, হয় না। কিন্তু এই বিনা দানার খেজুর, বিনা দানায় গাছ হয়েছে। আর এই সেই খেজুর গাছে এখনো পর্যন্ত হয়। আমি ছোটবেলায় ভাবতাম হয়তো আরব সরকার থেকে এরকম কোনো মেশিন আছে, দানাটা এরকম বার করে আবার আগের মতো আস্তে করে দেয়। না, কিন্তু না, এই গাছ থেকে বিনা দানার খেজুর, বিনা আটির খেজুর। আমার নবীর জামানায় একটি ঘটনা ঘটেছিল, সেই থেকে এখনো পর্যন্ত আমরা এই বিনা দানার খেজুর খেয়ে থাকি। কি ঘটনা? মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, এবং আপনাদের যেমন ইচ্ছা আমি বলবেন, ইনশাল্লাহ আমরা সেই রূপ গজল পরিবেশন করে শোনাবো। ছোট্ট একটি সর্বপ্রথম নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনায় আমার নবীর শান। এই দুনিয়াতে আল্লাহ অনেক নবী, অনেক পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠালেন, কিন্তু আমার নবীকে শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখাতেন, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবীকে রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন। আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে সকল নবীদের সুলতান করে দুনিয়ার মধ্যে পাঠালেন, সকল নবীদের সুলতান করে দুনিয়ার মধ্যে পাঠালেন, বেমিসাল করে, লাজবাব করে। সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় আরো কি লিখছে দেখুন। बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी। ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना, ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। দূর নীলিমায় চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বগে চলে, নামের তালে বগে চলে সাগরে উর্মি মালা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন। যারা রূপ দেখে বিবি জুলাইখা তার প্রেমে মগ্ন, এবং ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা হাত কেটে ফেললো আপেল কাটতে গিয়ে। ইউসুফ নবীর দিকে যখন তাকালেন, তারা ওই আপেল কাটতে গিয়ে হাতেতে ছোরা বসালেন। কেন? ইউসুফ নবী এত সুন্দর, আল্লাহ তাকে এত রূপবান করে দুনিয়ার মধ্যে পাঠালেন। তারা রূপের দিকে তাকিয়ে, তার দিকে তাকিয়ে আপেল কাটতে গিয়ে হাতেতে বসে গেল ছোরা। কখন বুঝতে পারলো না। যদি ইউসুফ নবীর রূপ থেকে তারা হাতে ছোরা বসায়, তাহলে আমার নবীকে যদি তারা দেখতো, আল্লাহ তো শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন, আমার নবীকে যদি তারা দেখতো তাহলে কি করতো? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমায়, লাবণ্যময় চেহারা তোমায়, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে
জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 ওগো बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी শুনে এবার তো মন দিয়ে শুনতে হবে, বুঝতে পারবেন। আমার আপনার নবী দো জাহানের বাদশাহ দুনিয়ার মধ্যে যখন তাশরিফ আনেন, মা আমিনার ঘরেতে পাঠাই। এই দুনিয়াতে কোনো রাজার ঘরে, মন্ত্রীর ঘরে, ওজিরের ঘরে পাঠায়নি, মা আমিনার ঘরে পাঠালেন। মা আমিনা চিন্তা করে, সেই সময় রীতি রেওয়াজ ছিল ওই দাই মারা এসে নিয়ে যেত আর বাচ্চাটাকে লালন পালন করে বড় করে দিয়ে যেত, তার বিনিময়ে কিছু দিতে হতো। মা আমিনা চিন্তা করে, আব্বা নেই, আমার স্বামী নেই, কেমন করে লালন পালন করব, কি করে বড় করে তুলবো। মা আমিনা চিন্তা করে, আল্লাহর তরফ থেকে কি সান্ত্বনা খবর পাঠায়। কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর, কি সান্ত্বনা আসে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। আর জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনের নিয়েছে গোভার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে, এলো কোথা থেকে? একদিন আমার নবীকে এক ইহুদি এসে প্রশ্ন করে, বলো বলো মোহাম্মদ, এই দুনিয়াতে তোমার আগে অন্যান্য নবীরা এসেছে, এই দুনিয়াতে অনেক নবীরা অনেক কিছু মুজিজা দেখিয়েছে, কিন্তু তুমি মোহাম্মদ তুমি নবী বলে দাবি করো, তোমাকে আমি কেমন করে মানতে পারি? কোন নবী মুর্দাকে জিন্দা করেছে, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো, কিন্তু তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই। এই দুনিয়াতে তুমি যদি পাশ করতে পারো আমার পরীক্ষায়, তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব।
তোমাকে নবী মোহাম্মদ বলে মেনে নেব। একটা পকেট থেকে একটা খেজুরের দানা বের করে শোনো মোহাম্মদ, এই খেজুরের দানাটা, খেজুরের আটিটা তোমার হাতে দিচ্ছি, আর আমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দিতে হবে, আর একদিনের মধ্যে যদি এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি সত্যিকারের তুমি নবী মোহাম্মদ বলে মেনে নেব, কলমা পড়ে তোমার কাছে মুসলমান হয়ে যাব। যখন এই কথা বলে আমার নবী সেই খেজুরের দানাটা নিয়ে ইহুদির কাছ থেকে নিয়ে আর তার সামনে পুঁতে দিয়ে বলে, শোনো শোনো ইহুদি ভাই, কালকে আসবে, এইখানে শুধু একটা গাছ হবে না, এই গাছ থেকে খেজুর হবে, ফল হবে, সেই ফলও তোমাকে খাওয়াবো। আমার নবী চিন্তা করে, এই আমার নবী যখন এই কথা বলে সেই ইহুদি চিন্তায় পড়ে যায়, একদিন একটা গাছ হওয়া তো সম্ভব, অসম্ভব, আর এই গাছ হবে আবার ফল হবে, এটা কেমন করে হয়, কি ঘটনা হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ওই দানাটা চুরি করে তুলে নেয়। কেন? ইহুদির সঙ্গে যারা ছিল বলে, শোনো শোনো, মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তাহলে মোহাম্মদ গাছও বের করে দেখাবে। সেই ইহুদি যখন চিন্তা করে যদি গাছ হয়, খেজুর হয়, তাহলে আমাকে মুসলমান হতে হবে, মোহাম্মদের কাছে আমাকে ছোট হতে হবে, সেই খেজুরের দানাটা সে চুরি করে তুলে নেয়। এবার চিন্তা করে কেমন করে মোহাম্মদ গাছ বের করে দেখায়, আমিও দেখব। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? খেজুর যখন একটা খেলো, দুটো খেলো, তিনটে খাবার পরে আবার ইহুদি প্রশ্ন করে, বলো বলো মোহাম্মদ, আরবের বুকে এত খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, আটি থাকে, তোমার এই গাছের মধ্যে যে খেজুর হয়েছে এই খেজুরের দানা নেই কেন? আমার নবী কি উত্তর দেয়? তাকে যদি ডাইরেক্ট বলে তাহলে তার মনে কষ্ট হবে, আমার নবী কোনোদিন কারোকে কষ্ট দিতেন না। কি উত্তর দেয় আর শেষ পর্যন্ত কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। চুরি তো সে করেছে, আর বুঝতে পারে কি হয়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। কি বলে? তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো
সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। শুনে